হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। তোমাদের আবার একবার আমি স্বাগত জানাচ্ছি আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান মডেল অ্যান্সার পেপার নাম্বার 7, পেজ নাম্বার হচ্ছে 225 এবং 226। এখানে তোমাদের যতগুলো প্রশ্ন করাবো সবগুলো হচ্ছে তার সামেটিভের সমস্ত লং কোশ্চেনের উত্তর। তাই তোমাদেরকে বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এভাবে আরও নতুন ভিডিও থেকে নতুন কিছু জানতে হলে। তাহলে আজকে আমার ক্লাসটা শুরু করা যাক, লেটস গো। প্রথমে দেওয়া আছে মডেলের অ্যান্সার পেপার নাম্বার 7, ফিজিক্যাল সায়েন্সের বড় প্রশ্ন। 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 8 দাগে একটি কাঠিকে জলে ডোবালে তা বাঁকা দেখায় কেন? এই প্রশ্নের উত্তরটি হবে যে কোনো একটি কাঠি বা দণ্ডকে জলে তির্যকভাবে আংশিক ডোবালে আলোর প্রতিসরণের জন্য নিম্নজিত অংশটি খানিকটা বাঁকা মনে হয়। নিম্নজিত অংশের সমস্ত বিন্দু থেকে আসা আলোক রশ্মি জল থেকে বায়ুতে প্রতিসৃত হওয়ার সময় আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়। চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, অনুসরণ না করতে পারে অসৎ বিম্বকেই দেখতে পায়। এরপর দেওয়া আছে যে প্রতিফলন অর্থাৎ সাধারণ প্রতিফলন আর আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের পার্থক্য লেখো। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে প্রতিফলক। সাধারণ প্রতিফলকের জন্য প্রতিফলক প্রয়োজন, আর আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের জন্য কোনো কিছু অর্থাৎ আলাদা করে প্রতিফলকের প্রয়োজন নেই। দুই মাধ্যমে বিভেদ তলে প্রতিফলকের কাজ করে। আর এবার হচ্ছে আপতন কোণ। আপতন কোণ যে কোনো মানের জন্য সাধারণ প্রতিফলক হিসেবে কাজ করতে পারে, আর পূর্ণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান অবশ্যই মাধ্যমদের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এরপর দেওয়া আছে আমাদের চারপাশে বস্তুগুলি নিস্তড়িত বা আধানহীন হয় কেন? এই প্রশ্নের উত্তরটি হবে যে পরমাণুর মধ্যে স্বাভাবিক অবস্থায় সমসংখ্যক প্রোটন ইলেকট্রন থাকে। একটি প্রোটনে থাকা ধনাত্মক আধানের পরিমাণ এবং অপর একটি ইলেকট্রনে থাকা ঋণাত্মক আধানের পরিমাণ সমান হয়। তাই মোট পরমাণুর ধনাত্মক আধান ও তাতে উপস্থিত মোট ঋণাত্মক আধান পরস্পর সমান হয়। দুই প্রকার আধান বিশিষ্ট পরস্পরকে প্রতিমৃত করে, ফলে পরমাণু নিস্তড়িত হয়। বস্তু যেহেতু পরমাণুতে তৈরি, তাই পরমাণু নিস্তড়িত হলে বস্তু নিস্তড়িত। এরপর দেওয়া হচ্ছে অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষারের উৎপাদক বলে কেন? এটি হবে অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে আম্লিক অক্সাইড গঠন করে। এই আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। এই অক্সিজেন এইভাবে অ্যাসিড উৎপন্ন করে বলে অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলে। আবার এইভাবে এরা হলো অধাতু, এভাবে ধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ক্ষার অক্সাইড উৎপন্ন করে। এই ক্ষারকীয় অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। অক্সিজেন এইভাবে ক্ষার উৎপন্ন করতে পারে বলে অক্সিজেনকে ক্ষার উৎপাদক বলে। এরপর দেওয়া আছে যে বায়োফুয়েল কি, উদাহরণ দাও। এটি হবে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া যৌগ থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে। যেমন শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়োইথানল নামক বায়োফুয়েল উৎপন্ন করা হয়। এরপর দেওয়া আছে ইউরিয়া তৈরিতে কী কী লাগে তা লেখো এবং বিক্রিয়াটিও লেখো, আর এর একটি ব্যবহার লিখতে বলেছেন। ইউরিয়া তৈরিতে প্রথমে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া প্রয়োজন হয়, আর বিক্রিয়াটা হচ্ছে CO2 + 2NH3, সেটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস এবং 150 অ্যাটমসফিয়ার চাপে CO2NH2 অর্থাৎ ইউরিয়া তৈরি হয় এবং তার সঙ্গে জল নির্গত হয়। এরপর দেওয়া আছে যে তোমার কার্বন ডাইঅক্সাইড একটি ব্যবহার লেখো। এটি হবে কাঁচ তৈরিতে সোডিয়াম কার্বনেটের প্রয়োজন, যা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এরপর দেওয়া আছে অ্যালুমিনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট যৌগের ক্যাটায়ন অ্যানায়নগুলি কী কী? এটা হবে ক্যাটায়ন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম নাইট্রেটে অ্যালুমিনিয়াম Al3+, আর নাইট্রেটটা হচ্ছে NO3-, আর ক্যালসিয়াম ফসফেট হচ্ছে Ca2+ ও PO4 2-। এরপর দেওয়া আছে যে লাইফ সায়েন্স। 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কী? এটি হবে যে পরিণত উদ্ভিদ কোষে কোষ গ্রহণ বা পরস্পর মিলিত হয়ে বড় ভ্যাকুওল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমে এরকম বিন্যস্তকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এরপর দেওয়া হচ্ছে কোন কোষীয় অঙ্গাণু থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়? এটি হবে এন্ডোপ্লাজমা জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। এরপর বলছে এক কোষে কিন্তু কোষগুলো পরস্পর যুক্ত এরূপ একটি শৈবালের নাম লিখুন। এটা মনে হচ্ছে এটা একটু সন্দেহজনক আছে, তবুও মনে হচ্ছে এটি হবে ক্ল্যামাইডোমোনাস। এরপর দেওয়া হচ্ছে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগে আক্রান্ত ব্যক্তি ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিকের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন কেন দেয়? এই প্রশ্নের উত্তরটি হবে যে রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন দেয়, কারণ এখানে এস্টেরিয়া হয়ে গেছে, এটি হবে এস্টেরিয়া কোলাই নামক উপকারী ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে বসবাস করে, যা ভিটামিন B12 সংশ্লেষণে সাহায্য করে, যা রক্তে হিমোগ্লোবিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপর দেওয়া হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের প্রভাবে এস্টেরিয়া কোলাই মারা গেলেও যাতে ভিটামিনের ঘাটতি না হয় তাই সে কারণে ডাক্তারবাবু ভিটামিন বি12 লিখে দেয়। এরপর দেওয়া আছে যে শকুনের পরিবেশ থেকে হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো। এটি হবে যে বাসস্থান ধ্বংস, বর্তমানে জনবসতি স্থাপন, শিল্প কারখানা স্থাপন, আসবাবপত্র নির্মাণের জন্য বড় গাছ নির্বিচারে কেটে ফেলায় শকুনদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর যেটি হবে সেটি হচ্ছে ওষুধের বিক্রিয়া। একটি তথ্যে জানা গেছে পোষা গরু বিভিন্ন অসুখে, বিশেষ করে হাড়ের অসুখে ডাইক্লোফেনাক ওষুধ দেওয়া হয়, যা মৃত প্রাণীর দেহ থেকে যায়। এই মৃত প্রাণীর দেহ খেলে শকুনদের বৃক্ককে নষ্ট করে দেয় এই ডাইক্লোফেনাক, যাতে শকুনরা মারা যায়। এরপর দেওয়া আছে যে ইন সিটু এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো। এইটা যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানকার মধ্যে। এটি হবে জীবের মূল বাসস্থানের পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংগ্রহ করাকে ইন সিটু বলে। আর এক্স সিটু না জীব বৈচিত্র্যকে তাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে বলা হয় এক্স সিটু। এরপর দেওয়া আছে যে কচুরিপানা আমাদের কীভাবে ক্ষতি করে। এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, যদি জানতে পারি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো। এরপর দেওয়া আছে যে থাইরক্সিন হরমোনের কাজগুলি লিখুন। এটি প্রথম কাজ হবে দেহকোষ দ্বারা অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেহ উৎপাদনে পরিমাণ বাড়ায়। এর ফলে দেহ মৌল বিপাকে হার বৃদ্ধি পায়। এই জন্য থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। এরপর দেওয়া আছে এই হরমোন হৃৎপিণ্ড স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। তৃতীয় হচ্ছে দেহের হাড় ও পেশিকে বাড়াতে সাহায্য করে। চতুর্থ হচ্ছে প্রোটিন সংশ্লেষে বাড়ে কিন্তু ফ্যাটের সঞ্চয় কমায়। আর পঞ্চম হচ্ছে অন্ত্রে গ্লুকোজের শোষণ বাড়ায় কিন্তু রক্তে শর্করার পরিমাণ কমায়। এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে তোমাদের জন্য আমি সম্পূর্ণ মডেল পেপারে 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। এইখান থেকে তোমরা যদি কোনো কিছু নতুন শিখতে পারো লাইক করে জানাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আরও একটা নতুন ক্লাস থেকে নতুন কিছু শিখতে হলে। আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম।